ও মায়েরা, তাই আল্লাহ পাক সর্বশক্তিমান, আমার আল্লাহর কোনো মওত নাই, কিন্তু আল্লাহ সৃষ্টি জীবের মওত আছে। তাই তো আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যার হায়াত দিয়েছি তার একদিন মওত দেব, আমি যার জীবন দিয়েছি তার একদিন মওত দেব। প্রত্যেক নফসের মওতের পেয়ালা চাখতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা বান্দিরে, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে অকারণে পাঠিয়ে দিই না। আমার দুনিয়ায় আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি কিছু সময়ের জন্য, কিছু সময় তোমাদের বেঁধে দিয়েছি। আমি তোমাদের বয়স বেঁধে দিইনি, সময়কে বেঁধে দিয়েছি। ওই সময়ের মধ্যে তোমরা আমার হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আল্লাহ পাক জানিয়ে দেন, ওই দুনিয়া পেয়ে যারা আমাকে ভুলে যাবে, ওই দুনিয়া পেয়ে আমাকে যারা ভুলে যাবে, ওই আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি আমার আল্লাহ বলছেন আমিও তাদেরকে আখিরাতে ভুলে যাব। দুনিয়াটা হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এবার মুসলমান আমি আপনি দুনিয়ার জমিনেই ঠিক করে নিতে হবে, আমি আপনি কার খুশি করব, কার ইবাদত করব, আমি আপনি দুনিয়াতে কিভাবে চলবো, এটা আপনাকে আমাকে নিজেই তৈরি করে নিতে হবে। দুটো দিক, একটি ভালো দিক, একটি খারাপ দিক। ভালো দিকটা হলো আল্লাহ পাকের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই সোজা সরল পথটি হলো আল্লাহ পাকের রাস্তা। জোরে বলুন। শয়তানের রাস্তা কটা? অসংখ্য রাস্তা শয়তানের। তাই তো আমাদের অনেক কত যুবক ছেলে, যুবক থেকে নিয়ে 10-12 বছর বাচ্চা, কেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইলের উপরে আকৃষ্ট, ঠিক কিনা বলেন? সেভাবে কথা বলতে পারে না, কিন্তু এই বাচ্চাগুলো মোবাইলের উপরে আকৃষ্ট হয়ে যায়। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, আর অধিকাংশ যুবকেরা তারা কিনা ওই মোবাইলটাকে নিয়ে বেশিরভাগ তারা এমন করে অপ্রয়োজনীয় কাজ করতে থাকে, যে কাজের প্রতি আল্লাহ খুশি নয় সেই কাজ তারা করতে থাকে। শরীরের উপরে ক্ষতি হয়, তথাপিও তাদের কিছু মনে হয় না। আসলে তারা মনে করে আমার শরীরটা তেজি আছে, আমি এখন যুবক, আমার রক্তটা পাতলা আছে। তাই তারা বসে বসে রাত 10টা, 11টা, 12টা, 1টা বেজে যায় মোবাইলের উপরে তারা মোবাইল নিয়ে খেলাধুলা করে, কত রকম গেম খেলে, কত রকম মোবাইলের ভিতরে। ও ভাই জানেন, অনেকে মোবাইলের ভিতরে বাবা টাকা ইনকাম করে, যেটাকে বলা হয় জুয়া, ঠিক না বল? বুঝতে পারে না, বুঝতে পারে না। আর অধিকাংশ সমাজের যুবক ছেলেরা, ও ভাইরা, আপনাদের গ্রামের কথা বলছি না, আপনাদের গ্রামের যুবকরা ভালো, চুলপুর গ্রামের যুবকরা ভালো। চুলপুরের যুবক ছেলেদের বলি না, এই জানুয়ারি মাসে কত যুবক ছেলে গান বাজনা, পিকনিক করে, মদ পান করে সর্বনাশ করে দিচ্ছে নিজেদের ঈমানকে, ঠিক না ভুল? ভুল কথা বলছি? বলবেন। আপনি যদি বলেন আরে আমার টাকায় খাচ্ছি, তুমি বলার কে? ঠিক না বল? এ দিমাগ, অহংকার আপনার আমার জন্য ক্ষণিকে, যখন তখন শক্তিকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিতে পারে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, দুঃখ
দুঃখ নেবেন না, মনে ব্যথা নেবেন না। মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আমার নবী আমাদের জন্য কি করেছেন, একটু চিন্তা করুন। নবী আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার, যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম। নবী আমার সাজদায় পড়ে আমার নবী কাঁদছেন। রাসূলুল্লাহ নূরের চেহারায় উটের পচা নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। এ মুসলমান অনেক ছেলেরা, আমার যুবকেরা, আমার নবী হাত দুটো ছোটাতে লাগেন, উঠতে পারেন না, নাড়ি ভুঁড়ি সরাতে পারেন না। নবী পাকের দম লেগে যায়, আমার নবী হাঁপিয়ে যান। আম্মা জান হযরতে খাদিজার মনে একটা খটকা একটা ধাক্কা লেগে গেল। না জানি আমার নবী আমার নবী আমার নবী কোথায়, দয়ার নবী কোথায়, সোনার নবী কোথায়। আমার নবী যখন ওরা কষ্ট দিচ্ছিল, আবু জাহেলের দল বলেরা হই হই করে তারা উৎফুল্ল করছিল, আনন্দ করছিল। আম্মা জান খাদিজা চিন্তা করে এত আওয়াজ কেন হয়, না জানি আমার দয়ার নবী সোনার নবীকে কি ওরা কষ্ট দিতে লেগেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা ওই সময় নিজের ছোট্ট বেটি, আদরের বেটি ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও আমার ফাতেমা। তখন 6-7 বছর বয়স। আমার নবীর বেটি ফাতেমাকে ডাক দেয়, ও আমার বেটি ফাতেমা, যাও না দেখো, একটু গিয়ে দেখো তোমার আব্বা জান কোথায়, দয়ার নবী সোনার নবী কোথায়, একটু দেখো। আমি খাদিজা অস্থির হয়ে যায়, আমি থাকতে পারি না। না জানি আমার নবীকে কে কেউ কষ্ট দিতে লেগেছেন। এই না মনে করে আমার নবী দয়ার নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা ওই সময় নিজের ছোট্ট বেটি ফাতেমাকে পাঠিয়ে দিলেন। আম্মা জান ফাতেমা ওই সময় ঘর থেকে বার হয়ে, ও মায়েরা, ফাতেমা তো জাহরা কাঁদতে কাঁদতে দিক ওদিক দয়ার নবীকে খুঁজতে লেগেছেন, সোনার নবীকে খুঁজতে লেগেছেন। আম্মা জান ফাতেমা ছুটে ছুটে একবার এদিক একবার ওদিক করেন। যখন ওই হলে হুল্লোড় হচ্ছে, আওয়াজ হচ্ছে, ফাতেমা তো জাহরা ছুটে ছুটে আম্মা জান ফাতেমা কাবার দিকে চলে গেলেন। কাবার দিকে গিয়ে দেখতে লেগেছেন আমার আপনার নবীর চেহারাটা হলো নূর। তু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চেহারাটা কি? জোরে বলেন। নূর মানে কি? আলো। নূর মানে হলো জ্যোতি। কেমন জ্যোতি? ও মায়েরা, কেমন জ্যোতি? পূর্ণিমার চন্দ্র, পূর্ণিমার চন্দ্র আমরা দেখতে পাই। পূর্ণিমার চন্দ্র থেকে আমাদের মা হযরতে আয়েশা বর্ণনা করেন যে আমার নবী দয়ার নবীর চেহারাটা পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী চেহারা দিয়ে নূর চমকাত। আমার নবী দয়ার নবী যখন কথা বলতেন সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহ নবী দয়ার নবী যখন নসিহত করতেন সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহ নবীর সামনে দুটো দাঁতের ফাঁকা দিয়ে নূর বার হয়ে যেত।
সাহাবীরা বলেন আমরা সচক্ষে দেখতে পেতাম দয়ার নবী যখন নসিহত করতেন, আল্লাহ নবী যখন নসিহত করতেন, সাহাবীরা বর্ণনা করেন নবী পাকের কথার সঙ্গে মিশতে আম্বারের থেকেও সুগন্ধ বার হয়ে যেত। আল্লাহ নবী দয়ার নবীকে আল্লাহ কি সুন্দর নবী করেছেন। ও ভাইরা, হযরত ফাতেমা তো জহরা ছুটে ছুটে যাচ্ছেন আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে খুঁজতে লেগেছেন। ওই সময় গিয়ে দেখেন আমার আপনার নবী দয়ার নবী হাত দুটো ছোটাতে লাগেন। ওই সময় পচা নারী ভুঁড়ি, দুর্গন্ধময় নারী ভুঁড়ি, যে নবীর চেহারাটা কোনো পাক পবিত্র, কোনো মশা মাছি পর্যন্ত বসত না, আমার নবীর নূরের চেহারার ছায়া পড়ত না। সেই দুর্গন্ধ পচা নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার নবী হাত দুটো ছুটাচ্ছে, পারে না। ফাতেমা তো জোহরা ছোট, ৬-৭ বছর বয়স। আম্মা জান ফাতেমা কি করলেন, চেষ্টা করছে, ধরে টানছে, পাচ্ছেন না। আমার নবী দয়ার নবী হাঁপিয়ে যায়। আম্মা জান হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আমার আল্লাহ পাকের নাম নিয়ে ফাতেমা তো জোহরা যখন খুব কষ্ট করে নারী ভুঁড়ি সরাতে লাগেন, ও ভাইয়ানেরা, মুরব্বি আব্বা জানেরা, পাচ্ছেন না, পাচ্ছেন না। আবু জাহিলের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এ আবু জাহিল, এ আবু জাহিলের দলবলেরা, কেন তোরা আমার আব্বাকে কষ্ট দিস? আমার আব্বা কি তোমাদের কাছে কোনো অপরাধ করেছে? আমার আব্বা কি তোমাদের কোনো অর্থ সম্পদ কি নিয়েছে? আমার আব্বা কি তোমাদের উপরে কোনো অত্যাচার করেছে? কেন আমার আব্বাকে কষ্ট দাও? আমার আব্বার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়েছ। আবু জাহিল আওয়াজ দিয়ে বলেছিল, এ ফাতেমা, তোমার আব্বাকে এইভাবে কষ্ট দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, আমরা তোমার আব্বাকে ছাড়ব না। হযরত ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছে, হায় রে তোর এত নিষ্ঠুর। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় কি করেছিলেন, আল্লাহ পাকের নাম নিয়ে কোন রকমে কষ্ট করে উটের পচা দাড়ি ভুঁড়ি সরিয়ে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা, ফাতেমা তো জোহরা আমার নবীর গলাটা জড়িয়ে ধরে ঝরঝর করে রোনাজারি করে কাঁদেন। আম্মা জান ফাতেমা ওই আবু জাহিলের দিকে তাকিয়ে, তার দলবলেদের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, বদদুয়া চাইবে। হযরত ফাতেমা তো জোহরা যেই দুটো হাত তুলেছেন, আমার নবী হাঁপিয়ে যায়, দম লেগে যায়, নবী আমার কথা বলতে পারছেন না। আম্মা জান হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দুটো হাত তুলে বদদুয়া করবেন, নবী আমার কথা বলতে পাচ্ছেন না। আমার নবী বুঝতে পারলেন আমার ফাতেমা বদদুয়া করবে, নবী আমার ফাতেমা তো জোহরার মুখটাকে চেপে ধরলেন। আমার নবী কথা বলতে পাচ্ছেন না। নবী আমার ওই সময় পরিশেষে ফাতেমাকে বলেছিলেন, বেটি ফাতেমা রে, ও বেটি ফাতেমা,
বদদোয়া করো না মা, বদদোয়া করো না মা। তুমি যদি বদদোয়া করো তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা শেষ হয়ে যাবে। ফাতেমারে ওরা জানে না, ওরা অবুঝ, এই জন্য আমাকে ওরা কষ্ট দিয়েছে। ও বেটি ফাতেমা, খবরদার বদদোয়া করো না, কেননা আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন রহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন, আমার আপনার নবীকে রহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছেন। আমার নবী বলেছিলেন ফাতেমা ওরা অবুঝ, ওরা যদি ধ্বংস হয়ে যায় আমি কাদের নিয়ে কালেমার দাওয়াত। এসো না মা দুজনা মিলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। হযরত ফাতেমাকে সঙ্গে করে নিয়ে নবী আমার দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক ওরা আমাকে মেরেছে, ওরা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক আপনি যেন ওদেরকে ধ্বংস করে দেবেন না। আল্লাহ ওরা জানে না, ওরা অবুঝ, আপনি ওদেরকে হেদায়েত দিন। আমার আল্লাহ ওরা যদি হেদায়েত না হয় ওদের আওলাদ দিগকে আপনি হেদায়েত দিন। কেমন নবী আপনারা বলেন যে নবীর মধ্যে সরিষা পরিমাণ জাররা পরিমাণ ভুল ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক না ভুল? আমাদের ভিতরে অন্যায় অপরাধমূলক কাজ এগুলো নাই তো, নাকি বাবা? না হচ্ছে? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা, একটু আওয়াজ দিয়ে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি তো সেই নবীর উম্মত, আমি তো সেই নবীর উম্মত, যাহার পূর্ণ নামে হয় হাবিয়া দোজখের আগুন, হাবিয়া দোজখের আগুন, এক পলকে নিভে যায়। আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে পড়েন, ওয়া আলা আলি। আমি তো তার প্রেমের বান্দা, যার প্রেমে নাই ধোকা ধান্দা, আমি সেই তরিকার পাগল, আমি সেই তরিকার পাগল, শ্রেষ্ঠ যাহা দুনিয়ায়, আমি তো সেই নবীর উম্মত, যাহার পূর্ণ নামে খায় হাবিয়া দোজখের আগুন, এক পলকে নিভে
যায় আল্লাহুম্মা যখন পীর পয়গম্বর ওলি যখন পীর পয়গম্বর ওলি কাঁদিবে নফসি নফসি বলি যখন পীর পয়গম্বর ওলি কাঁদিবে নফসি নফসি বলি তখন সবাই পার হবে যে তখন সবাই পার হবে যে আমার নবীর ওসিলায় আমি তো সেই নবীর উম্মত যাহার পূর্ণ নামে গায় হাবিয়া দোজখের আগুন এক পলকে নিভে যায় আল্লাহুম্মা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব হযরত মাওলানা ইনজামুল হোসেন চিশতি সাহেব, আমার ভাইজান তিনি এসেছেন, সুন্দর নসিহত রাখেন। আল্লাহ পাক তানার জবান দিয়ে যেন দ্বীনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা বলিয়ে নেন। আমি আপনাদের সম্মুখে যতটুকু আলোচনা